তৃণমূলের বিদ্রোহী সাংসদরা মিশে গেলেন এনসিপিআইতে। গতকাল সন্ধ্যায় লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করে বেরিয়ে ঘোষণা করলেন কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূল সাংসদরা এনসিপিআইয়ের সঙ্গে জুড়ে যাচ্ছি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনডিএর সঙ্গে কাজ করব বললেন কাকলি ঘোষ দস্তিদার। 20 জুলাই লোকসভার অধিবেশন শুরুর আগে এনসিপিআই এর জন্য আলাদা ব্লক থাকবে বলেও ঘোষণা করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ये जो झूठ पार्टी ऑफ इंडिया से प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम करेंगे। एआईटीसी से चुने हुए 20 सांसद स्पीकर साहब से मिलकर अलग बैठने का चिट्ठी दिया और ये 20 सांसद जो हमारे कुल मिला के जितने हैं उसमें से 2/3 से ज्यादा है। हम ये जो झूठ अपील पार्टी ऑफ इंडिया से, उसके बाद क्या होगा, हम काम करेंगे राष्ट्र के लिए और प्रधानमंत्री के नेतृत्व में एनडीए के साथ हम लोग काम करेंगे। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড় গতকাল দিনভর নজর ছিল নয়াদিল্লির দিকে। তার কারণ সেখানে দেখা গেল একের পর এক চমক। তৃণমূলের বিদ্রোহী সাংসদরা মিশে গেলেন এনসিপিআই অর্থাৎ ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে। গতকাল সন্ধ্যায় লোকসভা স্পিকারের সঙ্গে তারা দেখা করেন এবং সেখানে দেখা করার পর বেরিয়ে কাকলি ঘোষ দস্তিদার বলেন যে তৃণমূল সাংসদরা এনসিপিআই এর সঙ্গে জুড়ে যাচ্ছে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে একসঙ্গে কাজ করব। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি এই একটি পার্টির সঙ্গে এখন তৃণমূল কংগ্রেস যুক্ত হয়েছে এবং স্পিকার মহোদয়ের কাছে গিয়ে সই স্বাক্ষর সহ আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। এরপর লোকসভা খুলবে 20 জুলাই। তার আগে আমাদের আলাদা ব্লক থাকবে, সেই ব্লকে আমাদের আলাদা করে দপ্তর দেওয়া হবে ওই নতুন লোকসভার মধ্যে। তারপরে আরও একটি যে তৃণমূল কংগ্রেসের নামে আবার যে যাদের উপস্থিতি দেখা যাবে, তখন দুই পক্ষের মধ্যে কোনটা আসল তৃণমূল তা নিয়ে একটা আদালতে যাওয়া হবে এবং সেখান থেকে যা নির্ধারিত হবে সেটাকে মেনে নেওয়া হবে। আর এরই মধ্যে জমি জালিয়াতি কাণ্ডের তদন্তে শালবনী থানার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলো। এই মামলাতে ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে আজ ফের মেদিনীপুর আদালতে পেশ করা হবে। আর তারই মধ্যে এবার আত্মসহায়ক সুমিত রায় আত্মসহায়কের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। ঠিক কি খবর পাওয়া যাচ্ছে, আবির দত্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। আবির, সুমিত রায়ের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি হলো। দেখো, একেবারেই এবং পুলিশের তরফ থেকে আবেদন করা হয়েছিল আদালতে যে তাকে নোটিশ করা হয়েছে এবং বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযানও চালানো হয়েছিল, কিন্তু তার খোঁজ মেলেনি, তদন্তের সহযোগিতাও তারা পাননি। এবং এরপরেই তারা যে আবেদন করেন, আবেদনের ভিত্তিতে আদালতের তরফ থেকে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। এর আগে আমরা দেখেছি যে জমি জালিয়াতি মামলায় সুজয় হাজরা তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের পর অনুমান করা হয় যে এই জমি জালিয়াতির পেছনে যে লাভবান যারা হয়েছে বা সেখানে টাকার যে লেনদেন হয়েছে বা সেই সংক্রান্ত বিষয়ে বেশ কিছু বিষয় জানার জন্য কিন্তু সুমিত রায়কে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা ছিল, কিন্তু চেষ্টা করেও পুলিশের তরফ থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি এবং সেই জন্যই গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন কিন্তু ইতিমধ্যে করা হয়। নোটিশে যেহেতু তিনি সাড়া দেননি এবং এই পরিপ্রেক্ষিতেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।